আপনারা কষ্ট পাচ্ছেন না তো? আমাদের সমাজটা কিরকম জানেন? উল্টা পাল্টা। উল্টা পাল্টা বললাম কেমন? এই সমাজ সঠিকটা বুঝতে চাই না। একটা লোক ১০০-র মধ্যে ৯৯টা ভালো কাজ করে, তাকে বাহবা দেয়, তার পক্ষে কাজ করে। যখন একটা ভুল করে তখন তার বিরুদ্ধে গোটা গোষ্ঠী লেগে যায়। আর ৯৯টা ভালো কাজ আর দেখার দরকার নাই। আর সালাফদের বৈশিষ্ট্য, সালাফদের নীতি। একটা কিতাব পড়বেন, আপনাদেরকে আমি আরজি করছি, মুখতাসার ইখতিলাফিল উলামা, আলেমদের সংক্ষিপ্ত ইখতিলাফ, এই মর্মে একটা বই আছে। আবু বকর আল জাসসাস তিনি বিস্তারিত অনেক বড় কিতাবকে সংক্ষিপ্ত করে 5 খণ্ডে এনেছেন। এখানে সংক্ষিপ্ত ইখতিলাফ, আলেমদের সংক্ষিপ্ত ইখতিলাফ, আর ওটা হলো 5 খণ্ড, মানে এক আলেমের সাথে আর এক আলেমের মিল নাই। বিন বাজ রাহিমাহুল্লাহ বলেছেন রুকুর পরে উঠে হাত বাঁধতে হবে, এটা সুন্নাত। আলবানী রাহিমাহুল্লাহ বলছেন রুকুর পরে উঠে হাত বাঁধা এটা বিদআত, হাত না বাঁধাটা সুন্নাত। বিন বাজের কাছে যেটা সুন্নাত, আলবানীর কাছে সেটা বিদআত। আলবানীর কাছে যেটা বিদআত, বিন বাজ রাহিমাহুল্লাহর কাছে সেটা সুন্নাত। এটা হলো আলেমদের ইখতিলাফ। ইখতিলাফ ঘটে, ইখতিলাফ ঘটতে পারে। আর আমরা মনে করি যে হুজুররা, আলেমরা ভুল করবে কে, তাই না? আপনারা হাদিস জানেন, কুল্লু বানি আদম খাত্তা ওয়া খায়রুল খাত্তাইনা তাওয়াবুন। প্রত্যেকটা আদম সন্তান ভুলকারী, ভুল করে। আর তাদের মধ্যে সবচেয়ে ভালো যেই ব্যক্তি তওবা করে। সবচেয়ে ভালো কে? যে ভুল থেকে ফিরে আসে। তাহলে আদম সন্তান কি ভুল করবে না? করবে না। দলিল মিশকাতুল মাসাবি 2328 নম্বর হাদিস। 1000 বার পড়বেন। কয়বার? একবার বললে আপনার হুশ হবে না, 2 বার বললে আপনার হুশ হবে না, 3 বার বললে আপনার হুশ হবে না। 1000 বার নিজে পড়বেন, নিচে 1000 বার পড়বেন, তাহলে আপনার কিছু হুশ আসবে। কেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ওয়াল্লাযী নাফসি বিয়াদিহি লাউ লাম তুযনিবু লাযাহাবাল্লাহু বিকুম ওয়া লাজা বিকাউমিন ইযনিবুনা ফায়াস্তাগফিরুনাল্লাহ ফায়াগফিরু লাহুম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ওই সত্তার কসম, ওই রবের কসম যার হাতে আমার জীবন, যদি তোমরা গুনাহ না করতে, যদি তোমরা পাপ না করতে, যদি তোমরা অপরাধ না করতে, তাহলে আল্লাহ তোমাদেরকে সরিয়ে দিতেন, এমন একটা জাতিকে সৃষ্টি করতেন, এমন একটা জাতিকে তৈরি করতেন যারা পাপ করত, যারা গুনাহ করত এবং আল্লাহর কাছে ক্ষমা চাইতো, আর আল্লাহ তাদের ক্ষমা করে দিত। বলেন, এই হাদিস 1000 বার পড়বেন, একবারে আপনার বুঝ আসবে না। এই জন্য আমি আপনাকে সংখ্যাটা বললাম, তাও কম হয়ে গেল। আপনাকে আরো বেশি পড়তে হতে পারে, তাছাড়া আপনার বুঝ আসবে না। আল্লাহর নবী বলছেন, আল্লাহ তাআলা বলছেন, মানুষ যদি ভুল না করত, আদম সন্তান যদি ভুল না করত, তাহলে আল্লাহ তাআলা আরেকটা জাতি তৈরি করত। কেন? যা, তোরা ভুলই করস না, তোদেরকে আমি রাখবই না, সরিয়ে দিতে আরেকটা জাতি তৈরি করত। কেন? ওরা ভুল করত আর আল্লাহর কাছে ক্ষমা চাইতো, আর আল্লাহ ক্ষমা করে দিত। আল্লাহর কাছে যদি ক্ষমাই না চাই, তো আল্লাহর গফফার নামের কি হবে? আল্লাহর কাছে যদি ক্ষমাই না চাই, আল্লাহর রহমান নামের কি হবে? আল্লাহর রহিম নামের কি হবে? আল্লাহ কাদের উপরে রহম করবেন? আল্লাহ কাদেরকে মাফ করবেন? আল্লাহ কাদেরকে ক্ষমা করবেন?
এরা যদি মাপ না চায়, এরা যদি ক্ষমা না চায়, তার মানে আমি আপনাকে বোঝাতে চাইলাম মানুষ ভুল করতে পারে, ঠিক না? আর আমাদের সমাজ, আচ্ছা বলেন তো, আমি আপনাকে একটা হাদিস বলি, সহিহ মুসলিমের 285 নম্বর হাদিস। কয় নম্বর হাদিস? 285। এটা ফুয়াদ আব্দুল বাকি তার নাম্বার। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একজন সাহাবী বর্ণনা করছেন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মসজিদের সামনে দাঁড়িয়ে আছেন। ওই মসজিদ আপনার মসজিদ নয়, ওই মসজিদ আমার এলাকার মসজিদ নয়, ওই মসজিদ আপনার এলাকার মসজিদ নয়, ওটা হলো মসজিদে নববী। কি মসজিদ? আল্লাহর নবীর মসজিদ। আল্লাহর নবী দাঁড়িয়ে আছেন, একজন বেদুইন আসলেন, মসজিদের ভিতরে প্রবেশ করলেন, দাঁড়ালেন, এরপরে তিনি মসজিদের ভিতরে প্রস্রাব করে দিলেন। সাহাবীরা রেগে গেল, সাহাবীরা থামাতে যাচ্ছিল, কি আস্পর্ধা, আমাদের সামনে আমাদের মসজিদে প্রস্রাব করে, এটা কি মেনে নেওয়া যায়? এটা কি মানা যায়? এই জন্য তারা থামাবার জন্য যাচ্ছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আটকে দিলেন, সাহাবীরা জি থামো। কেন? ওকে প্রস্রাব করতে দাও, ওর যদি প্রস্রাব আটকিয়ে দাও তাহলে ও অসুস্থ হয়ে যাবে। আচ্ছা বলেন তো, প্রস্রাব করছে কোথায়? আপনার মসজিদে যদি কেউ প্রস্রাব করে আপনার কি লাগবে? কষ্ট লাগবে না? আপনি কি করবেন? দাও তো, আমার যা হয় তা হয়, জেল হয় ফাঁসি হয় ওটা পরে দেখবো, আগে ওকে পুঁতি, তাই না? ওর সাহস কত বড়, আমার মসজিদে প্রস্রাব করে, আমার মসজিদে দাঁড়িয়ে প্রস্রাব করে, এই সাহসটা কত, আপনি ওকে পুঁতে দিতে চাবেন। আর আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মসজিদে নববীতে একজন বেদুইন প্রস্রাব করছে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, থামো, ওকে প্রস্রাব করতে দাও, ওকে যদি আটকে দাও তাহলে ওর রোগ ব্যাধি হবে। এরপরে প্রস্রাব শেষ হয়ে গেল, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তোমরা যাও, এক বালতি পানি নিয়ে আসো। কিছু সাহাবী চলে গেল, এক বালতি পানি নিয়ে আসলো। এরপরে বলল, তোমরা পানিটাই প্রস্রাবের উপরে ঢেলে দাও। এরপরে ঢেলে দেওয়া হলো। এরপরে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই বেদুইনটাকে বললেন, শোনো, এটা হলো আমাদের ইবাদতখানা, এখানে কোরআন তেলাওয়াত করা হয়, এখানে জিকির আজকার করা হয়, এখানে সলাত আদায় করা হয়, এখানে প্রস্রাব করা ঠিক হয় নাই, এটা হলো আমাদের ইবাদতখানা, এটা হলো রাসূলের আদর্শ। মসজিদে প্রস্রাব করেছে, তার সাথে এটা তার আদর্শ, এটা হলো তার চরিত্র। আর আমরা সালাফি, আমরা আহলে হাদিস দাবি করি, কিন্তু আমাদের চরিত্র হিংসাত্মক, এক শ্রেণীর, সবার না। কিন্তু আপনারা খালি উল্টা পাল্টা বোঝেন, বলি একটা লেখেন আর একটা, বোঝেন নাই? শুধু বললেও বোঝেন না, আবার কিছু ইঙ্গিত দিলেও বোঝেন না। আপনারা উল্টা পাল্টা সবার একবারে মাথার উপরে নিয়ে ফেলে দেন। তার মানে আমি আপনাকে বোঝাতে চাচ্ছিলাম, মানুষ ভুল করতে পারে, তবে তাদেরকে সংশোধন করতে হবে উত্তমভাবে। কিভাবে? উত্তমভাবে। আল্লাহ তাআলা আমাদের বুঝার তৌফিক দান করুন। আপনারা কষ্ট পেলে আমাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আমি আপনাদেরকে কয়েকটা নসিহত করব, তার 3টা নসিহত করার ইচ্ছা আমার আছে, নিয়ত আমার আছে। তার একটা নসিহত হলো আপনাদের কাছে আমার পক্ষ থেকে, আপনারা আপনাকে নিজেরা নিজেকে, আপনি মনে করবেন আমি, নিজের দিকে খেয়াল করবেন, আমি প্রত্যেককে নিরাপদ মনে করবেন না। কি মনে করবেন না? নিরাপদ। নিরাপদ মানে কি? আমি তো জান্নাতে চলে গেলাম। মা বোনেরা আপনারাও তাই মনে করবেন, নিরাপদ মনে করবেন না। আপনি মনে করবেন আমি তো জান্নাতে চলে গেছি, আমি তো নামাজ পড়ি, আমি তো হজ করি, আমি তো যাকাত দেই, আমি তো সিয়াম পালন করি, তাহলে তো আমি নিরাপদ।
আমি তো জান্নাতে যাব, আমাকে কে ঠেকাবে, এ কথা আপনি মনে করবেন না। কেন? আপনার অবস্থা কি হবে এটা আপনার জানা নাই, তাই না? এই জন্য নিরাপদ মনে করবেন না। দলিল সহিহ বুখারী আন্তর্জাতিক ছাপা 6463 নম্বর হাদিস, ইসলামিক ফাউন্ডেশন তার ছাপা 6019 নম্বর হাদিস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আবু হুরায়রা রাবি, লা ইউনাজ্জি আহাদাম মিনকুম আমালুহু, তোমাদের আমল, তোমাদের ইবাদত, তোমাদের কর্ম তোমাদের বাঁচাতে পারবে না, তোমাদেরকে মুক্তি দিতে পারবে না। তোমাদের ইবাদত তোমাদের বাঁচাতে পারবে না, তোমাদের কর্ম তোমাদের বাঁচাতে পারবে না, তোমাদের সালাত তোমাদের বাঁচাতে পারবে না, তোমাদের সিয়াম, তোমাদের যাকাত, তোমাদের হজ, তোমাদের জিকির আজকার, তোমাদের কোরআন তেলাওয়াত, যত ইবাদত আছে এগুলো তোমাদের বাঁচাতে পারবে না। আবার উল্টা বুঝিয়েন না, এটা কিন্তু হাদিস। লা ইউনাজ্জিয়া আহাদাম মিনকুম আমালুহু, তোমাদের যত আমল আছে এগুলো তোমাদের বাঁচাতে পারবে না। তা আমাদের আমল তো এগুলাই, তাই না? তো সাহাবীরা চালাক, ভয় পেয়ে গেলেন। তাই একজন সাহাবী চট করে আল্লাহর নবীকে জিজ্ঞেস করলেন, ওয়ালা আনতা ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর নবী আপনাকেও কি না? আমরা নাই বাঁচলাম না, আমরা নাই বিপদে পড়ে গেলাম, আমরা না ইবাদত দিয়ে বাঁচতে পারলাম না, তো আপনিও কি না? তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ওয়ালা আনা, আমিও না, আমিও বাঁচবো না ইবাদতের মাধ্যমে, আমলের মাধ্যমে। তবে শোনো, ইল্লা আন ইয়াতাগাম্মাদানি আল্লাহু বিরহমাতিন, আল্লাহ তাআলা আমাকে তার রহমত দ্বারা আবৃত করে রেখেছেন, আমি আল্লাহর রহমতের কারণে মুক্তি পেয়ে যাব। কিসের কারণে মুক্তি পেয়ে যাব? রহমত। এই জন্য সমস্ত মুহাদ্দিসিন কিরাম এই হাদিসটার ব্যাখ্যা করতে গিয়ে তারা বলেছেন, আমল লাগবে, সালাত লাগবে, সাথে লাগবে রহমত, যাকাত লাগবে, সাথে লাগবে রহমত, সিয়াম লাগবে, সাথে লাগবে রহমত, হজ লাগবে, সাথে লাগবে রহমত, জিকির আজকার, কোরআন তেলাওয়াত, সাথে লাগবে রহমত। তার মানে রহমত ছাড়া কেউ বাঁচবে না কোনো আমলের মাধ্যমে। আমলও লাগবে, রহমতও লাগবে, ঠিক না? এই জন্য পরের বাক্য বললেন, সাদ্দিদু ওয়া কারিবু ওয়াগদু ওয়া রুহু ওয়া শাইউম মিনাদ দুলজা ওয়াল কসদাল কসদা তাবলুগু, তোমরা চেষ্টা করতে থাকো। তার মানে তোমরা আমল করবা না তা নয়, তোমরা চেষ্টা করতে থাকো, তোমরা আল্লাহর নৈকট্য লাভ করতে থাকো। কিভাবে আল্লাহর নৈকট্য লাভ করা যায় এটা চেষ্টা করো। তোমরা সকালে আল্লাহকে ডাকো, তোমরা রাতে আল্লাহকে ডাকো, তোমরা রাতের শেষ অংশে আল্লাহকে ডাকো, আর মধ্যম পন্থা অবলম্বন করো। মধ্যম পন্থা মানে কোরআনে যা আছে তা মধ্যম পন্থা, সুন্নায় যা আছে তা মধ্যম পন্থা, এটা পালন করো। ওয়াল কসদাল কসদা তাবলুগু, তাহলে এই মধ্যম পন্থা তোমাদের লক্ষ্যে পৌঁছাবে, অর্থাৎ জান্নাতে পৌঁছাবে।